এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ যে খবর তুলে ধরছি, করাচির কাছে পৌঁছলো ভারতের নৌসেনার আইএনএস বিক্রান্ত। অর্থাৎ বেশ কিছুক্ষণ আগে আকাশপথেও যেরকম পাকিস্তানের সমস্ত রকম পদক্ষেপ, সমস্ত রকম চেষ্টা রীতিমতো ব্যর্থ করেছে ভারতের এয়ার ডিফেন্স, এবার নৌসেনার তরফেও কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং বেশ কিছুক্ষণ আগেই যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে জলপথেই হামলা করাচিতে আইএনএস বিক্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে পদ্ধতি, সেই বিষয় অর্থাৎ সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই ভারতের তরফে শুরু করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আক্রমণে এবার সক্রিয় করা হয়েছে নৌবাহিনীকেও, কারণ আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে বলে ইতিমধ্যেই যেমনটা সামনে আসছে। এবং ভারতীয় যে নৌবাহিনী, সেই নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি বন্দর শহর জুড়েও আমরা দেখেছি যে একটা আতঙ্ক পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ এবার করাচিতেও জলপথে ধ্বংসযজ্ঞ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আইএনএস বিক্রান্ত এই মুহূর্তে সক্রিয় জানা যাচ্ছে। পেহেলগামে জঙ্গি হামলার 15 দিনের মাথায় ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত আমরা দেখেছি কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল এবং আমরা দেখেছি এরপরেই কিন্তু যে অপারেশন সিন্দুর, তারপরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, কিন্তু তারপরেও সেই হামলা ফলপ্রসূ হয়নি। এবং এর আগে আমরা দেখেছি যে ভারতীয় সেনা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে গুড়িয়ে দেয় এবং তারপরেও পাকিস্তানের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা রাতের 9টার পরেই কিন্তু দেখেছি রীতিমতো অ্যাকশন মোডে পাকিস্তান। তবে পাকিস্তানকে কড়া জবাব দিতে ভারতের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের মাটিতে পাকিস্তানের তরফে কোনো রকম স্বপ্ন, প্রত্যাঘাতের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু সফল হতে দিল না পাকিস্তান। সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট হয়ে যায় জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব, লুধিয়ানার একাধিক জায়গায়। ধর্মশালায় বন্ধ হয়ে যায় আইপিএল এবং ভারতের তরফেও কিন্তু অ্যাকশন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। করাচির কাছাকাছি পৌঁছে গিয়েছে আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌসেনা যে অ্যাকশনে নামতে চলেছে তা আগেই জানানো হয়েছিল, আর এবার আইএনএস বিক্রান্ত নামলো অ্যাকশনে এবং একেবারে সামনে পৌঁছে গিয়েছে করাচির, এমনটাই জানা যাচ্ছে। নৌসেনারও অ্যাকশন শুরু করাচির একদমই কাছে এবং এই মুহূর্তে যে বিষয় জানা যাচ্ছে, অর্থাৎ নৌসেনার তরফেও কিন্তু সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ ভারতীয় নৌসেনা অর্থাৎ জলপথেও যদি পাকিস্তান হামলার ছক করে, সেই ছকও কিন্তু বানচাল করতে আগে থেকেই একাধিক পদক্ষেপ নিতে চলেছে নৌবাহিনীও। ভারতীয় নৌসেনার পর এবার ভারতীয় বায়ুসেনার পর এবার নৌবাহিনীর তরফেও অভিযান শুরু হয়েছে এবং পাকিস্তানের যে এখনো পর্যন্ত যে হামলার ছক কষা হচ্ছে জলপথে, সেখানে আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্তকে করাচিতে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে এবং নৌবাহিনীর প্রত্যাঘাতের ফলে ইতিমধ্যে কিন্তু করাচি বন্দর সহ গোটা যে এলাকা, সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং বেশ কিছু যে বিমানবন্দর, সেই বিমানবন্দরও কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আমরা বিভিন্ন যে জায়গা থেকে জানতে পারছি, বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। রিয়া, আমরা সন্ধ্যের পর থেকেই দেখেছিলাম যে আকাশ পথে পাকিস্তানের যে সমস্ত চাল, সেই সমস্ত ছক, প্রত্যাঘাতের যে স্বপ্ন, তা কার্যত গুড়িয়ে দিয়েছে ভারত। এবার অ্যাকশন মোডে ভারতীয় নৌবাহিনী, অর্থাৎ পাকিস্তান যে জলপথেও হামলার ছক কষেছে তা কিন্তু আগে থেকেই জানা গেছিল। একদমই বলাই চলে যে ভারত এই মুহূর্তে অল আউট অ্যাকশনে, কারণ ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে জম্মু এয়ারপোর্টে এনএসজি ডিপ্লয় করা হয়েছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে।